সুতরাং ন্যারেশন। তো ন্যারেশন কি? ন্যারেশন মানে হচ্ছে উক্তি। ন্যারেশন মানে কি? ন্যারেশন মানে হচ্ছে উক্তি। আর উক্তি কত প্রকার? উক্তি হচ্ছে ন্যারেশন হচ্ছে দুই প্রকার। ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। ন্যারেশন দুই প্রকার। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আরেকটা কি? ইনডিরেক্ট ন্যারেশন। তো এই হচ্ছে ন্যারেশন দুই প্রকার। একটা হচ্ছে কি বন্ধুরা? একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এখন আমরা দেখবো ডিরেক্ট ন্যারেশন হচ্ছে দুটি অংশ। ডিরেক্ট ন্যারেশনের কয়টি অংশ? ডিরেক্ট ন্যারেশনের আমরা একটু মুছে ফেলবো। তো ডিরেক্ট ন্যারেশনের হচ্ছে ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ। কি? একটা হচ্ছে, যেমন আমরা একটা উদাহরণ দিয়ে নিই, যেমন he said to me I eat rice. তো এই যে এই পর্যন্ত একটা অংশ, এই পর্যন্ত আরেকটা অংশ, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন। এটাকে একটা ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের কয়টা অংশ? দুটো অংশ। এই যে এখান থেকে এই পর্যন্ত একটা অংশ আর এখান থেকে ওই পর্যন্ত আরেকটা অংশ, এই হচ্ছে দুটি অংশ ডিরেক্ট ন্যারেশনের। তো এই যে প্রথম যে অংশটা, সেই অংশটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। প্রথম অংশটার নাম কি? প্রথম অংশটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এটা হচ্ছে কি? এই যে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে বন্ধুরা দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ হি সেড টু মি, এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এটা হচ্ছে কি? যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে সেটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এখন আমরা দেখে নিব যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়মটা। ডিরেক্ট থেকে আমরা কিভাবে ইনডিরেক্ট করব। ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করব। ডিরেক্ট টু ইনডিরেক্ট। তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমাদের কয়েকটা পরিবর্তন করতে হবে। কি করতে হবে বন্ধুরা? কয়েকটা পরিবর্তন। তো কয়টা পরিবর্তন করতে হবে? আমাদের 5টি পরিবর্তন করতে হবে। কয়টি পরিবর্তন? 5টি পরিবর্তন করতে হবে। কয়টা পরিবর্তন করা লাগবে? 5টি পরিবর্তন করতে হবে। তো এক নম্বরে হচ্ছে সেট টু এর পরিবর্তন। সেট টু এর পরিবর্তন। 2 নম্বর হচ্ছে দুটি বাক্যকে যোগ করুন। দুটি বাক্যকে যোগ করুন। তারপর 3 নম্বরে হলো কি? পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন। 4 নম্বরে কি? 4 নম্বরে হচ্ছে আমরা টেন্সের পরিবর্তন করব না, আমরা করব ভার্বের পরিবর্তন। ভার্বের পরিবর্তন। তারপর হচ্ছে নৈকট্য সূচক শব্দের পরিবর্তন। তো বন্ধুরা এই হচ্ছে 5টা পরিবর্তন। কয়টা পরিবর্তন? 5টা পরিবর্তন। কি কি? সেট টু এর পরিবর্তন, দুটি বাক্যকে যোগ করুন, পার্সনের পরিবর্তন, ভার্বের পরিবর্তন, নৈকট্য সূচক শব্দের পরিবর্তন। এই হচ্ছে 5টা পরিবর্তন। আমরা কি বলেছি? আমরা হচ্ছে আজকে যে আমরা টেন্স পড়বো সেই টেন্সটা, সরি, আমরা যে আজকে ন্যারেশনটা পড়বো সেই ন্যারেশন হচ্ছে আমরা একদম টেন্স ছাড়া পড়বো। টেন্স, আমরা টেন্সের কোনো কাজই করবো না, টেন্স ছাড়া শুধুমাত্র একদম সহজ টেকনিকে আমরা ন্যারেশনটা করে ফেলবো। তো আমরা টেন্স ছাড়াই পড়বো, তাহলে সেক্ষেত্রে আমাদের কয়টা পরিবর্তন করতে হবে? 5টি পরিবর্তন। সেটা তোমাদের মুখস্থ করতে হবে, সেটা তোমরা
ইচ্ছা করলে 10 বার পরে এটা মুখস্থ করে নিতে পারো। এবং সেক্টরের পরিবর্তন, দুটি বাক্যযোগকরণ, পার্সনের পরিবর্তন, ভার্বের পরিবর্তন এবং নৈকট্যসূচক শব্দের পরিবর্তন। তো এই যে 5টা পরিবর্তন, ন্যারেশনের ফুল ন্যারেশন হচ্ছে আমাদের 5টা, এই 5টা পরিবর্তন করতে হবে। তো এখন প্রথমে আসি আমরা প্রথম পরিবর্তনটা কি? প্রথম পরিবর্তন হচ্ছে আমরা বন্ধুরা আমরা আগে দেখবো যে আমরা যে পরিবর্তনগুলো করতে হবে সেই পরিবর্তনগুলো কোন কোন ক্ষেত্রে করতে হবে। যখন সেক্টরের পরিবর্তন বা এই যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো হচ্ছে সাধারণত সেক্টরের যে পরিবর্তনটা সেটা হচ্ছে আমরা দেখবো যে আমরা শুধুমাত্র যেটা পরীক্ষা এসে থাকে যে পাস্ট টেন্স যদি হয়, মানে রিপোর্টে অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়, মানে সেট থাকে, সেই ক্ষেত্রে আমরা এই যে এই পরিবর্তনগুলো করে থাকবো। আর যদি প্রেজেন্ট টেন্স বা আচ্ছা আমরা এটা দেখে নিই, তারপর হচ্ছে আমরা ওই কাজগুলো করবো যে কখন ওই পরিবর্তনটা হবে এবং কখন হবে না। তখন আমরা মানে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন, মানে কিছু কিছু পরিবর্তন করা লাগে, কিছু কিছু পরিবর্তন করতে হবে না। তো সেটা আমরা কখন দেখবো, সেটা আমরা হচ্ছে শেষের দিকে দেখে নেব। তো এখন এই যে 5টা যে পরিবর্তন, সেই 5টা পরিবর্তন মধ্যে প্রথম পরিবর্তন কি? প্রথম পরিবর্তন হচ্ছে সেক্টরের পরিবর্তন। সেক্টরের পরিবর্তন। তো এই যে সেক্টরের পরিবর্তন, এটা হচ্ছে সেন্টেন্স ভেদে ভিন্ন হবে। তাহলে সেন্টেন্স ভেদে কি কি সেন্টেন্স ভেদে হবে? তাহলে অ্যাসার্টিভ হবে যদি সেন্টেন্সটা কি হয়, রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্বের যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্স যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে হবে কি? তাহলে হবে টোল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু থাকলে কি হবে? সেট টু এর পরিবর্তে হবে, সেট টু এর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে কি? টোল্ড। সেট টু এর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে বন্ধুরা? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে টোল্ড। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে আস্কড। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে বন্ধুরা? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে আস্কড। তারপর হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি হবে? ইম্পারেটিভ হচ্ছে যখন যা বোঝাবে, মানে যখন যদি আদেশ বোঝায়। আদেশ বোঝালে আদেশের ইংলিশ কি? অর্ডার। তাহলে কি হবে? অর্ডার। নিষেধ বোঝালে, নিষেধ ইংলিশ কি? ফরবিড। তাহলে কি হবে? ফরবিড। উপদেশ বোঝালে, উপদেশ বোঝালে কি হবে? অ্যাডভাইস। এই বানানটা হবে এস দিয়ে। কি হবে? এস দিয়ে হবে। আচ্ছা বন্ধুরা আমরা একটু মুছে ফেলবো। তো প্রথমে উপদেশ বোঝালে তাহলে কি হবে? অ্যাডভাইস। আচ্ছা তারপর হলো প্রস্তাব বোঝালে। প্রস্তাব বোঝালে কি হবে? প্রস্তাব ইংলিশ কি? প্রপোজ। তারপর হচ্ছে যদি অনুরোধ বোঝায়, অনুরোধ বোঝালে কি হবে? অনুরোধ বোঝালে হবে রিকোয়েস্টেড। আচ্ছা এইভাবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের পরে কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে পরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। মানে অপটেটিভ সেন্টেন্স কি হবে? অপটেটিভ। অপটেটিভ হচ্ছে প্রেড অথবা উইশড। অপটেটিভ কি হবে? অপটেটিভ হচ্ছে প্রেড অথবা উইশড। অপটেটিভ কি হবে? অপটেটিভ হচ্ছে প্রেড। এখন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি হবে? এক্সক্লেমেটরি কি হবে? এক্সক্লেম, exclaimed with joy, আর হচ্ছে exclaimed with sorrow। তো এই যে সেক্টরের পরিবর্তে এক্সক্লেমেটরি কি হবে? এক্সক্লেমেটরি হবে হচ্ছে exclaimed with joy এবং exclaimed with sorrow। যদি আনন্দের সংবাদ হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে exclaimed with joy। আর যদি দুঃখের সংবাদ হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে exclaimed with sorrow। আনন্দের সংবাদ হলে কি হবে? exclaimed with joy এবং যদি দুঃখের সংবাদ হয় তাহলে কি হবে? exclaimed with sorrow।
এখন আমরা এক্সাম্পল দিয়ে আমরা এখন কয়েকটা সেন্টেন্স করব সেক্টর পরিবর্তনগুলো। যেমন ধরো কি লেখা আছে, ই সেক্টর মি আই ইট রাইস। কি আছে এখানে, আই ইট রাইস। তাহলে এটা দেখো তো বন্ধুরা, এখানে আমরা দেখবো আমরা কোনটা ফলো করবো, আমরা হচ্ছে রিপোর্টেড স্পিচটা ফলো করবো। যে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে সেই অনুসারে হচ্ছে আমরা এই পরিবর্তনগুলো করবো। তাহলে দেখো রিপোর্টেড স্পিচটা হচ্ছে আমরা বলেছি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে এখানে কোন সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব কিভাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হবে। প্রথমে কি থাকবে, সাবজেক্ট থাকবে। সাবজেক্ট কি, আই উই ইউ, হি সি দে ইট, আই উই ইউ হি সি দে ইট, এগুলো হচ্ছে, এবং এনি নেম, এগুলো হচ্ছে সাবজেক্ট। তাহলে এই সাবজেক্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে আই ইউজ করেছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে সেটা পরিবর্তে কি হয়, আমরা কিছু আগে পরে এসেছি, সেটা পরিবর্তে কি হবে, টোল্ড হবে। তাহলে টোল্ড, এখানে কিন্তু আমরা টোল্ড টু দিব না, কেন, কারণ টোল্ড সেক্টর পরিবর্তন হচ্ছে টোল্ড। তাহলে হি টোল্ড মি, এই যে এই পর্যন্ত। আমরা বাকিটা তো করি নাই, আমরা শুধু একটা পরিবর্তন করেছি, একটা পরিবর্তন করবো। তারপর কি, এখন যদি আমরা দেখি, এখানে যদি লেখা থাকে আর ইউ ফাইন, কি লেখা আছে, আর ইউ ফাইন, তাহলে এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন, কারণ হচ্ছে একটা হচ্ছে যে একটা হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এখানে, আরেকটা হচ্ছে আমরা চেনার উপায়টা হচ্ছে অক্সিলারি দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে, অক্সিলারি দিয়ে শুরু হবে, এবং আর কি দিয়ে শুরু হতে পারে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। আর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে হচ্ছে একটা অক্সিলারি থাকবে, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা কি, এটা হচ্ছে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেক্টর পরিবর্তন কি হবে, সেক্টরের পরিবর্তন হবে হচ্ছে আস্ক। কি হবে বন্ধুরা, সেক্টরের পরিবর্তন হবে আস্ক। এখন যদি লেখা থাকে, এখানে লেখা আছে কি, গো টু মার্কেট, কি লেখা আছে, গো টু মার্কেট প্লাস হচ্ছে ফুল স্টপ। তাহলে এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কেন ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, আর ভার্ব দিয়ে শুরু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে প্লিজ, ডোন্ট, নেভার, লেট, ডোন্ট, নেভার, এগুলো যদি শুরু হয় এবং এইগুলোর পরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব থাকবে। তাহলে যদি এই শব্দগুলো দিয়ে শুরু হয় তাহলে সেটা হচ্ছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা কি হবে, আদেশের ইংলিশ অর্ডার হতে পারে, অ্যাডভাইস হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে, যখন যেটা বোঝাবে তখন সেটাই করবে। তাহলে এখানে কি বোঝাচ্ছে, এখানে হচ্ছে আদেশ বোঝাচ্ছে, তাহলে কি দিব আমরা হচ্ছে অর্ডার দিব। আর যদি কোনোটাই না বোঝা যায় তাহলে কি করবো, তাহলে হচ্ছে আমরা টোল্ড দিব। কোনোটাই না বোঝা যায় তাহলে কি করবো, টোল্ড দিব। তাহলে কি হবে, ই অর্ডারড মি, ক্লিয়ার। তারপর পরেরটা আমরা পরে পরিবর্তন করি না এখন। তারপর হচ্ছে এখন আমরা দেখবো, এখন যদি বলা থাকে মে ইউ বি হ্যাপি, তাহলে মে দ্বারা কোন সেন্টেন্স শুরু হয়, মে দ্বারা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স শুরু হয়। তাহলে এটা একটা অবজেক্টিভ সেন্টেন্স, আর অবজেক্টিভ সেন্টেন্স কি হবে, তাহলে কি হবে, হি উইশড মি, বাকিটা আমরা করি না, হি উইশড মি। তাহলে দেখো এখন যদি থাকে হি উইশড, কেন, উইশড তো প্রেড, যদি যে কোনো একটা বসালে হবে। তারপর এখন আছে কি, হাউ নাইস ইউ আর, হাউ নাইস ইউ আর, তাহলে এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। কেন এক্সক্লামেটরি সেন্টেন্স বন্ধুরা, কারণ হচ্ছে হাউ অথবা হোয়াট এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, অথবা যে কোনো ইন্টারজেকশন দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স হলে আমরা জানি কি হবে, এক্সটেন্ড উইথ জয় অথবা এক্সটেন্ড উইথ সো। তাহলে যেহেতু এখানে বলছে হাউ নাইস ইউ আর, তুমি কতই না সুন্দর, তাহলে এটা অবশ্যই দুঃখের কোনো কিছু না। তাহলে আমরা কি দিব, হি এক্সপ্লেন উইথ জয়, হি এক্সপ্লেন উইথ জয়। আর একটা কথা মনে রাখবে যে এক্সক্লামেটরি সেন্টেন্সে অবজেক্ট বসে না, এক্সক্লামেটরি সেন্টেন্স কি বসে না, অবজেক্ট বসে না, রিপোর্টিং করলে অবজেক্ট হয়। তাহলে এই হচ্ছে আমাদের সেক্টরের পরিবর্তন বন্ধুরা। এটা কি, এটা হচ্ছে আমাদের সেক্টরের পরিবর্তন।
এখন হচ্ছে আমাদের দ্বিতীয় পরিবর্তন কি ছিল? দ্বিতীয়টা হচ্ছে দুটি বাক্যকে যোগ করবে, দুটি বাক্যকে যোগ করবে। দ্বিতীয়টা কি ছিল? দুটি বাক্যকে যোগ করুন। দুটি বাক্যকে কি করুন? যোগ করুন। তাহলে দুটি বাক্যকে যোগ করা আমরা কিভাবে করবো? আমরা দুটি বাক্যকে যোগ করা হচ্ছে অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং যদি হয় এবং সেন্টেন্সটি যদি ল্যাড দিয়ে শুরু হয়, এবং কি ল্যাড দিয়ে শুরু হয়, ল্যাড দিয়ে শুরু হয় এই সেন্টেন্স গুলো, এবং আরেকটা সেন্টেন্স যদি ল্যাড, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি ল্যাড দিয়ে শুরু হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, এবং অপটেটিভ সেন্টেন্স যদি হয়, এবং এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হয়, এবং ইম্পারেটিভ সেন্টেন্স যদি ল্যাড দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়? ল্যাড দিয়ে শুরু হয়, তাহলে কি হবে? তাহলে এই সবগুলোর ক্ষেত্রে আমরা দুটি বাক্যকে যোগ করার জন্য কি হবে? দ্যাট বসাবো। সরাসরি দুটি বাক্যকে যোগ করার জন্য। দুটি বাক্যকে যোগ করার জন্য দ্যাট কখন বসবে? যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যদি অপটেটিভ সেন্টেন্স থাকে, যদি এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে, এবং সেন্টেন্স যদি ল্যাড দিয়ে কোনো একটা সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি ল্যাড দিয়ে শুরু হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমরা দ্যাট বসাবো। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়, কি হয়? ইন্টারোগেটিভ হয়, তাহলে কি করবো? তাহলে ইন্টারোগেটিভ হচ্ছে দুই ভাবে শুরু হয়। ইন্টারোগেটিভ কিভাবে শুরু হয়? দুই ভাবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অক্সিলারি দিয়ে শুরু হয়, একটা হচ্ছে কি অক্সিলারি দিয়ে শুরু হলে কি হবে? তাহলে যদি অক্সিলারি দিয়ে শুরু হয়, অক্সিলারি দিয়ে যদি শুরু হয়, তাহলে হবে ইফ। তাহলে দুইটা বাক্যকে যোগ করার জন্য কি হবে? ইফ। যদি অক্সিলারি দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? অক্সিলারি দিয়ে শুরু হয়, তাহলে হবে ইফ। আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড প্লাস অক্সিলারি দিয়ে শুরু হয়, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে WH ওয়ার্ড, যা আছে তাই WH ওয়ার্ডটি হবে। WH ওয়ার্ড অর্থাৎ যদি অক্সিলারি দিয়ে শুরু হয়, তাহলে হবে কি দুটো বাক্য যোগ করার জন্য ইফ। আর যদি WH ওয়ার্ড প্লাস অক্সিলারি দিয়ে শুরু হয়, তাহলে এই অক্সিলারি ওই যে WH ওয়ার্ড যেটা আছে সেটাই বসবে দুটো বাক্যকে যোগ করার জন্য। নতুন করে আমাদের কোনো ওয়ার্ড আনতে হবে না, WH ওয়ার্ডটাই দুটো বাক্যকে যোগ করার জন্য বসবে। তারপর কি? তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে তারপর কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্সে দুটি বাক্য যোগ করার জন্য হবে ট্রু। ইম্পারেটিভ সেন্টেন্স দুটি বাক্য যোগ করার জন্য কি হবে? ট্রু হবে বন্ধুরা। ইম্পারেটিভ কি হবে? দুটি বাক্য যোগ করার জন্য ট্রু হবে। তাহলে দেখে নিই আমরা এখন এক্সাম্পল দিয়ে। He said to me, I eat রাইস। তাহলে কি হবে? প্রথম আমরা সবগুলো দুইটা পরিবর্তন করেছি, এখন দুইটা পরিবর্তন এখানে করবো। তাহলে একটা পরিবর্তন কি ছিল? ই। তাহলে এখানে কি হবে? সেক্টর পরিবর্তন কি হবে? এই সেক্টর পরিবর্তন কি হবে? যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি হবে? সেক্টর পরিবর্তন হবে টোল্ড মি। আর দুইটা বাক্য যোগ করার জন্য আমরা বলেছি অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এবং সেটা যদি ল্যাব দিয়ে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে দ্যাট হবে। তাহলে এখানে কি হবে? দ্যাট। এখানে কি হবে বন্ধুরা? এখানে হবে দ্যাট। তাহলে এখন যদি সেন্টেন্স যদি কি হয়? সেন্টেন্সটা লেখা আছে আর ইউ ফাইন। আর ইউ ফাইন। তাহলে এটা কোন সেন্টেন্স? আর ইউ ফাইন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে দুটো প্রথমে সেক্টর পরিবর্তন হবে কি আস্কড, আর এখানে কি হবে? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এটা কি দিয়ে শুরু হয়েছে? অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। আমরা বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি দিয়ে শুরু হয়, তাহলে কি হবে? দুটো বাক্য যোগ করার জন্য ইফ বসবে। কি বসবে বন্ধুরা? ইফ বসবে। এখন যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে হচ্ছে কি
হাউ হাউ আর ইউ, কি লেখা আছে হাউ আর ইউ। তাহলে এখন সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে? এখন সেন্টেন্সটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় আমরা কি বলেছি দুটো বাক্য যোগ করার জন্য ডব্লিউএইচ ওয়ার্ডটাই বলছি। তাহলে এখানে কি আছে ডব্লিউএইচ ওয়ার্ড যা আছে তাই দুটো বাক্য শুরু হয়েছে। আমরা কি বলেছি হি আস্ক, এই যে ইন্টারোগেটিভের জন্য আস্ক দিয়েছে এবং মি তারপর হচ্ছে দুটো বাক্য যোগ করার জন্য হাউ দিয়েছি, বাকিটা আমরা এখন করিনি। এখন যদি সেন্টেন্সটা কি হয় ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভ যেমন কি বললো go to market, কি হবে go to market। তাহলে কি হবে, তাহলে এখানে কি হবে আমরা যদি প্রথমে হচ্ছে সেক্টর করতে হবে অর্ডার মি, আর আমরা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসাবো দুটো বাক্য যোগ করার জন্য দ্যাট বসাতে হবে। কি বসাতে হবে, সরি দুটো বাক্য যোগ করার জন্য ট্রু বলবে, দুটো বাক্য যোগ করার জন্য কি বলবে ট্রু। এখন রয়েছে কি এখানে দিল may you be happy, may you be happy। তাহলে এখন কি হবে, এখন হচ্ছে যেহেতু অবজেক্টিভ সেন্টেন্স আমরা বলেছি অ্যাসার্টিভ অবজেক্টিভ এক্সক্লামেটরি থাকলে কি হবে ওই সেন্টেন্স গুলো থাকলে দ্যাট বসাতে হবে। তাহলে এখানে কি দিব আমরা, যেহেতু এটা অবজেক্টিভ অবজেক্টিভের জন্য সেক্টর বলতে কি হবে উইশ মি, আর দুটা বাক্য যোগ করার জন্য কি হবে দ্যাট, কারণ অবজেক্টিভ সেন্টেন্সে কি হয় দ্যাট হয়। আচ্ছা এখন যদি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে, কোন সেন্টেন্স থাকে এক্সক্লামেটরি, যেমন হাউ নাইস ইউ আর, হাউ নাইস ইউ আর। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে আমরা কি বলেছি দুটা বাক্য যোগ করার জন্য কি হবে, তাহলে হাউ নাইস ইউ আর একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে এটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তাহলে দুটা বাক্য যোগ করার জন্য কি হবে দ্যাট হবে। আর এখানে কি হবে এক্সক্লেম, একটু এর পরিবর্তে কি হবে বন্ধুরা এক্সক্লেম উইথ জয়, তারপর দুটো বাক্য যোগ করার জন্য কি হবে দ্যাট। এই হচ্ছে আমাদের দুটি বাক্যকে যোগ করুন বন্ধুরা। আজকে এই পর্যন্তই, আর আগামী পর্বে আমরা অন্যান্য